বাংলা নববর্ষ 1433-এর আন্তরিক শুভেচ্ছা জানাই সকলকে। এই নতুন বছরে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ আমি শোনাবো দুটি আবৃত্তি। কবিরা হলেন যথাক্রমে অমিতাভ দাশগুপ্ত এবং শঙ্খ ঘোষ। আজ বিকেলে ভীষণভাবে মনে পড়ল তোমার কথা। ঘর গৃহস্থী মিথ্যে করে মনে পড়ল তোমার কথা। ব্যস্ত সময় এক লহমায় পিছিয়ে গেল কয়েক বছর। আমার অসুখ তোমার হাসির পাল্লা দেওয়া কয়েকটি দিন, সব কিছুকে ছেটিয়ে তোমার মুখশ্রী খুব মনে পড়ল। তোমার ভাইয়ের মৃত্যু নিয়ে পদ্য একটা লিখেছিলাম। চিতার ওপর ফুলের মতো সাজিয়েছিলাম পংক্তি কবে। তার বদলে আমাকে তুমি শিখিয়েছিলে বাঁচার মন্ত্র। ভাইয়ের খুনের বদলা তো নয়, এই দিলাম কি কৃতজ্ঞতা। দূর বিদেশে যাওয়ার আগে আমার জ্বরে শীর্ণ হাতে আলতো চাপে ভরিয়ে দিলেন চুমুর চেয়েও ঘনিষ্ঠতা। অন্ধ ঘরে হঠাৎ তোমার ধারালো মুখ জ্বলে উঠল, সব উড়িয়ে জ্বলে উঠল তোমার যাওয়ার সন্ধ্যেবেলায়। তারপরে দুঃস্বপ্নে ভরা টেলিগ্রামের রক্ত মাখা আবছা গাঢ় হরফগুলি, হাড় করুটি মজ্জা মাংস, হাসপাতালের ক্ষিপ্র গন্ধ, সুন্দরীদের ব্যর্থ ছুরি, চাদরে ঢাকা ট্রলির শব্দে দীর্ঘতম বারান্দা একা ছিলাম, একা ছিলাম, সমস্ত দিন একাই ছিলাম। ঘর গেরস্তি মিথ্যে করে মনে পড়ল তোমার কথা। আমার অসুখ তোমার হাসির পাল্লা দেওয়া কয়েকটি দিন, সব কিছুকে ছেঁটিয়ে তোমার মুখশ্রী খুব মনে পড়ল। সব কিছুকে ছেঁটিয়ে তোমার মুখশ্রী মনে পড়ল। আমি তো আমার শপথ রেখেছি অক্ষরে অক্ষরে। যারা প্রতিবাদী তাদের জীবন দিয়েছি নরক করে। আমাদের দল দাপিয়ে বেড়াবে, অমনি কবে না কথা। বজ্র কঠিন রাজ্য শাসনে সেটাই স্বাভাবিকতা। গুলির জন্য সমস্ত রাত, সমস্ত দিন খোলা। বজ্র কঠিন রাজ্যে এটাই শান্তি শৃঙ্খলা। যে মরে মরুক, অথবা জীবন কেটে যাক শোক করে। আমি আজ জয়ী, সবার জীবন দিয়েছি নরক করে।